আর এরকম একটা অস্থির বাংলাদেশ পরিস্থিতিতে সেখানে আরো চাপে ইউনূস। তদারকি সরকারের উপর চাপ বাড়ছে। ইউনূসকে নিশানা বিএনপি মহাসচিবের। ইউনূস জামানায় সংস্কারের প্রশ্ন মির্জা ফখরুলের। নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন। আগেই নির্বাচিত সরকার দাবি আওয়ামী লীগের। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশের থেকে উঠা যায় নেতৃত্ব এবং বঙ্গবন্ধু তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না এবং এই লড়াই থেকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তালাবন্ধ পুরসুরা কৃষক বাজার। জঙ্গল আগাছায় ভরছে বাজার, পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। আর এই নিয়েই সরব স্থানীয়রা। শুরু রাজনৈতিক চর্চা। কয়েক কোটি টাকা খরচ করে কৃষক বাজার করে দিয়েছিল রাজ্য সরকার। কথা ছিল বাজারের স্টলগুলিতে বসে ন্যায্য মূল্যে বিক্রি বাট্টা করবেন কৃষকরা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন তালাবন্ধ হুগলির পুরসুরা কৃষক বাজার। ঝোপ জঙ্গলে ঢেকেছে এলাকা, সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। অভিযোগ, বারবার জানানো হলেও নির্বিকার প্রশাসন। কৃষক বাজারে কোনো সবজি বিক্রি হয় না, রাস্তাঘাটে খুবই অসুবিধার মধ্যে মানুষকে বাজার করতে হয়। কৃষক বাজারে যে ঘরগুলো আছে সেগুলো সব নেতারা ব্লক করে নিয়েছে। আমরা বিডিওকে এর আগে জানিয়েছি, উনিও কোনো পদক্ষেপ নেয়নি। 2016 সালে তৈরি হয়েছিল এই কৃষক বাজার। স্থানীয়দের দাবি সপ্তাহ খানিক ঠিকঠাক চলেছিল, তারপর থেকে বাজার আর বসেনি। শুধুমাত্র ধান কেনার কাজে ব্যবহার হয় এই বাজার। পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। স্থানীয়দের দাবি, পুরসুরা বাসস্ট্যান্ড থেকে জায়গাটা দূরে, বিক্রি বাট্টা কম হওয়ার আশঙ্কায় অনেক কৃষকই এই বাজারে বসতে চান না। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আরো। ওটা তো প্রত্যেকগুলোকে একটা করে করেছে কৃষক বাজার, কিন্তু তার জায়গায় রাস্তাঘাটে বাজার বসে আছে। কিন্তু ওই জায়গায় যদি বাজার বসতো খুব ভালো হতো, কিন্তু ওই জায়গায় বাজার নেই। ওই জায়গায় হচ্ছে দুর্নীতি এসে গেছে। ওই জায়গায় সব নেতারা এক একটা করে ঘর নিয়ে রেখে দিয়েছে, ভাড়াও দেয় না কেউ। অনেক নেতাদের নামে ঘর আছে, এক একটা নেতার নামে দুটো করে ঘর আছে। কৃষক মান্ডির হচ্ছে চেয়ারম্যান বিডিও কোনো কিছু ওইটা গুরুত্ব দিচ্ছে না। সন্ধ্যেবেলা হলেই ওইটা একটা মদের ঠেক ভালো। সাজানো গোছানো পরিকাঠামো নষ্ট হচ্ছে, অথচ রাস্তার পাশে ঝুঁকি নিয়ে বসছে বাজার। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। যে বাজারটা আছে সেটা তো একদম নেনো জায়গা এবং খুব অসুবিধার মধ্যে আছে, কিন্তু সেই বাজারটা ওখানে হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ওখানে নিয়ে যেতে পারেনি। কোনো কারণে পারেনি সেটা কেউ জানেনি এবং সাধারণ লোকের খুব অসুবিধা হচ্ছে। ওইখানে যদি বাজারটা বসে খুব উপকার পাবে। কৃষক বাজারটা বর্তমানে তৃণমূল কংগ্রেসের দুজন নেতা আছে এখানে ব্লকের, সেই দুজন নেতা বাপত্তি সম্পত্তি মনে করেছে। যেখানে কৃষক বাজারে কৃষকদের দোকান খোলার কথা, মানুষের সুবিধার কাজ করার কথা, এসব হয় না। ওখানে তৃণমূল কংগ্রেসের কার্যক্রম চলে, পার্টি অফিস। পুলিশকে বারবার কেউ অভিযোগ জানিয়েও কোনো কাজ হয় না। যারা যারা ওখানে দোকান আছে বা সবজি বাজারে বসতে চাই, তো আমি একান্ত সবাইকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করুক, তাদেরকে সাথে করে নিয়ে গিয়ে বসানোর দায়িত্ব আমাদের। বিজেপি বিধায়ক যদি অভিযোগ করে থাকে, তাহলে আমি বিধায়ক সাহেবকে বলবো, বিধায়ক সাহেব একটা শ্বেতপত্র দেখাক যে উনি ডিএম কে, এসডিও কে কি বিডিও কে একটা চিঠি করেছে কৃষি বাজারটা খোলার জন্য। আপনারা অভিযোগটা করলেন, আমরা অভিযোগটা পেয়ে বিডিও সাহেবের সাথে কথা বলে বিষয়টা যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় আমরা চেষ্টা করব। পুরসুরা থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। এগরায় সরকারি হাসপাতালে জলকষ্ট, কল আছে জল পড়ে না, বাইরে থেকে জল কিনে খেতে হয়। আর এতেই রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ। পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতাল। এগরা মহকুমার 5টি ব্লকের বাসিন্দাদের বড় ভরসা। এখানে শিশু এবং প্রসূতিদের চিকিৎসা হয়। এমন একটি হাসপাতালেই জলকষ্ট। এগরা হাসপাতালের প্রসূতি বিভাগের কাছে রয়েছে জলের ট্যাঙ্ক, রয়েছে পাম্প। অভিযোগ, দীর্ঘদিন ধরে পাম্প খারাপ, সেটা সারানোর নামই নেই। তাই কল থেকে জল পড়ে না।
বাধ্য হয়ে পকেটের টাকা খরচ করতে হচ্ছে, বাইরে থেকে কিনে খেতে হচ্ছে জল। এতে রোগীর আত্মীয়রা নাজেহাল। এখানে জলের সমস্যা প্রচুর, খাবার পানীয় জল নেই এখানে। হসপিটাল, হ্যাঁ, আমরা বাইরে থেকে কিনে জল খাই। কতদিন থেকে সমস্যা? এই 2 মাস 3 মাস ধরে সমস্যা আছে, 3 মাস তো হয়ে গেল। জলটা একটু ছাড়িয়ে দিক, মানে ওয়াটারে ছাড়িয়ে দিলে ভালো হয় আর কি। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মেলে, তাই প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন একটি হাসপাতালে জলকষ্ট, এই সমস্যার সমাধান চান রোগীর আত্মীয়রা। জলের সমস্যা, হসপিটালে এসে রোগী নিয়ে জলের সমস্যা, জল পেয়েছে না, জল কিনে খেতে হচ্ছে দোকান থেকে। ধোয়াধুয়ি করা জল নেই, বাইরে থেকে যেতে লাইন পেরিয়ে যেতে জল দিতে যায়। এটা তো আমার কাছে জানা নেই, আপনি এগরা হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলুন, আমি খোঁজ খবর নিচ্ছি পরে। এটা তো হতে পারে না দীর্ঘদিন ধরে জল নেই, কোনো মানুষ কিছু বলেনি, এরকম তো হওয়ার কথা নয়, দেখছি আমি। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। কেঁচো খুঁড়তে কেউটে দিল্লিতে খুনের তদন্তে নেমে চাঞ্চল্যকর মোড়। গ্রেফতার 4 বাংলাদেশি, তাদের জেরা করে ভুয়ো নথি তৈরির চক্রের হদিশ। বাজেয়াপ্ত প্রচুর ভুয়ো নথি। তদন্তকারীদের দাবি, নামমাত্র টাকায় ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করা হতো। ধৃত 4 বাংলাদেশির নামেও মিলেছে ভোটার কার্ড। আর এই সব জাল নথি তৈরিতে কাজে লাগানো হতো ভুয়ো ওয়েবসাইট। এরকম 2টি ওয়েবসাইট ব্লক করেছে দিল্লি পুলিশ। অগস্ট থেকে উত্তাল বাংলাদেশ, তারপর থেকে ওপার থেকে এদেশে অনুপ্রবেশ বেড়েছে। অনেকেই সীমান্ত পেরিয়ে এপারে চলে আসছেন, তাদের গন্তব্য দিল্লি। সেই দিল্লি থেকে পুলিশের জালে ধরা পড়েছে 4 বাংলাদেশি। তাদের থেকে উদ্ধার হয়েছে 4টি জাল ভোটার কার্ড, 21টি জাল আধার কার্ড, 6টি জাল প্যান কার্ড। ধৃত 4 বাংলাদেশির নামেও মিলেছে ভারতীয় ভোটার কার্ড। 2023-এ সঙ্গম বিহারে একটি খুনের ঘটনা ঘটে, এর তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। সম্প্রতি তারা 4 বাংলাদেশিকে গ্রেফতার করে। তাদের জেরা করেই ভুয়ো নথি তৈরির চক্রের পর্দা ফাঁস। উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি। ভুয়ো 2টি ওয়েবসাইট ব্লক করেছেন তদন্তকারীরা। जनताप्रिंट्स.in, जहां पे ये लोग 20-20 रुपए में अपने फर्जी डेट ऑफ बर्थ सर्टिफिकेट्स, इनकम सर्टिफिकेट्स बनवा लेते थे। इस टाइप का इनका एक रेट कार्ड था। एक नीचे क्यूआर कोड प्रावधान कर रखा है। क्यूआर कोड स्कैन करेंगे तो एक वेबसाइट खुलती है जो कि हूबहू गवर्नमेंट वेबसाइट टाइप लगती है, बट उसका लिंक अलग है। तो लोगों को लगता है कि ऑथेंटिक है, बट ये ऑथेंटिक नहीं है। 2টি ওয়েবসাইট থেকে ঢালাও ভুয়ো নথি তৈরি করে সেসব বিক্রি করা হয়েছে। দিল্লি পুলিশ জানতে পেরেছে এভাবে 3 লক্ষ বার্থ সার্টিফিকেট বিক্রি করা হয়েছে, 20,000 আধার কার্ড বিক্রি হয়েছে। এছাড়া 10,000 ভোটার কার্ড, 3,500 প্যান কার্ড এবং 10-12 পাসের 3,000-এর বেশি সার্টিফিকেটও বিক্রি করা হয়েছে। এসবই জাল নথি। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 4 বাংলাদেশি। তারা ভারতে কবে ঢুকলো, কিভাবে দিল্লি পৌঁছে গেল, কিভাবে 4 বাংলাদেশি ভারতের ভোটার কার্ড পেয়ে গেল, এই চক্রে আর কারা কারা রয়েছে, উত্তর খুঁজছে দিল্লি পুলিশ। নিউজ 18 বাংলা।